নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সকলকে মোহিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা, প্রীতি, প্রেম এবং অভিনন্দন জানাই। চলুন শোনা যাক মোহিনী একাদশীর পবিত্র ব্রত কথা। একবারের কথা, ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, বৈশাখ শুক্লপক্ষের একাদশী কি নামে পরিচিত এবং তার কথা কি, তার কাহিনী কি এবং পূজা বিধি বা কি? এটি বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন। এতে বাসুদেব শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, আমি আপনাকে সেই কাহিনী শোনাচ্ছি যা বশিষ্ঠ মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে শুনিয়েছিলেন। শ্রীকৃষ্ণ জানালেন যে ভগবান শ্রী রামচন্দ্র ঋষি বশিষ্ঠকে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুবর, এমন কোনো ব্রতের কথা বলুন যা সমস্ত দুঃখ ও পাপ নাশ করে। তখন মহর্ষি বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, যদিও আপনার নামেই সমস্ত দুঃখ ও পাপ নাশ হয়ে যায়, তবুও আপনার প্রশ্নের উত্তর সাধারণ মানুষকে পথ দেখাবে। তাই শুনুন। মহর্ষি বশিষ্ঠ বললেন, সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক নগর ছিল। সেখানে ধৃতিমান নামে চন্দ্রবংশীয় রাজা রাজত্ব করতেন। এই রাজ্যেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি শ্রীহরি ভগবানের এক পরম ভক্ত ছিলেন। তিনি মানুষের জন্য অনেক ভোজনালয়, পানীয় জলের ব্যবস্থা, কুয়ো ইত্যাদি তৈরি করেছিলেন। তার 5 ছেলে ছিল, যাদের নাম সুমনা, সদ্বুদ্ধি, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি। এদের মধ্যে ধৃষ্টবুদ্ধি ছিল পাপী। সে পিতৃপুরুষদের মানত না এবং খারাপ কাজে সবসময় লিপ্ত থাকত। ধনপাল তাকে বাড়ি থেকে বের করে দিলে সে নিজের গয়না বিক্রি করে দিন কাটাতে লাগলো। যখন সেই অর্থ ফুরিয়ে গেল, তখন তার সঙ্গীরাও তাকে ছেড়ে চলে গেল। সংসার চালানোর জন্য এবার সে রীতিমতো চুরি করতে শুরু করলো। একবার রাজার সিপাহীরা তাকে ধরে ফেলে, কিন্তু ধর্মাত্মা ধনপালের ছেলে হওয়ার পরিচয় জানতে পেরে তাকে আবার পুনরায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরে সে আবারও একই কাজ করে ধরা পড়ে। এই অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। তবে কিছুদিন পর তাকে নগর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে সে বনে চলে যায় এবং ব্যাধ হয়ে জীবন কাটাতে থাকে। একদিন খিদে তেষ্টায় ঘুরতে ঘুরতে সে ঋষি কৌন্তিন্যের আশ্রমে পৌঁছে গেল। তখন বৈশাখ মাস চলছিল এবং ঋষি স্নান করে ফিরছিলেন। তার বস্ত্রের জলকণা যেমনই ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ল, তার মধ্যে কিছু সুবুদ্ধি জাগ্রত হলো। সে হাত জোড় করে ঋষির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি অনেক পাপ করেছি। এই পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো খরচহীন সহজ উপায় দয়া করে আমাকে বলুন। এতে ঋষি তাকে মোহিনী একাদশী ব্রত করার কথা বললেন। তিনি সেই ব্রতের বিধিও বর্ণনা করলেন। ধৃষ্টবুদ্ধি ঠিক সেইভাবেই এই ব্রত পালন করল। এর প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। মৃত্যুর পর সে গরুড়ে চড়ে বিষ্ণুলোকে গমন করল। এই ব্রত পালনে মোহ দূর হয় এবং এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই। এই কাহিনী শুধুমাত্র পাঠ করলে বা শ্রবণ করলেও 1000 গোদানের সমান পুণ্য লাভ হয়। তো এই ছিল বন্ধুরা মোহিনী একাদশীর পবিত্র ব্রত কথা। আপনাদের এই কাহিনী কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়াও ভক্তি এবং শ্রদ্ধা ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।